নমস্কার, আমি রিয়া। কেমন আছেন সবাই? আমার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আ এটা আমি দিচ্ছি আগের সপ্তাহের সোমবারে। আমরা যেদিন আ ভাটল থেকে বহরমপুর এলাম সেদিনের ব্লগ। এই যে ব্যাগপত্র নিয়ে রেডি। ছেলে এখনো ঘুমোচ্ছে। ওকে মোটামুটি একটু রেডি করিয়ে দিয়েছি। আর এত লাগেজ হয়েছে, একবারেই ২ মাসের জন্য আমরা আসছি। কারণ ভাইয়ের বিয়ে, আমার মাসির ছেলের বিয়ে আছে। আর তার আগেও অনেকগুলো বিয়ে আছে, অ্যাটেন্ড করব। আর মাসির ছেলের বিয়ে দেরি আছে মার্চে। তো একবারে ওই বিয়ে কাটিয়ে যাব বলে এতগুলো লাগেজ। যে ৬-৭টা লাগেজ হয়ে গেছে, পুরো জায়গা হচ্ছে না গাড়িতে, এমন অবস্থা। তারপরে ওর বাবাকে টাটা করে শুরু করে দিলাম যাত্রা। ও এখন একাই থাকবে। ওর তো ছুটিও নেই যে যাবে। হয়তো বিয়ের সময় একদিনের জন্য যেতে পারে। আর ওর বাবা না থাকলে ওকে একটু নিয়ে যাওয়া কষ্টেরই হয়। মানে গাড়িতে উঠেও অনেকবার বমি করেছে। সেদিন শরীরটাও একটু খারাপ করছিল, গাটা একটু জ্বর করছিল, ঠান্ডাও লেগে যাচ্ছে। তারপরে গাড়িতে উঠে তো খুবই শরীর খারাপ। কোনো রকমে ওকে মানে পৌঁছাতে পারলাম, এটাই আর কি। তারপরে এই যে পেট্রোল পাম্পে দাঁড়ালো, একটু তেল টেল নিল। তো যা হোক, তেমন মানে চিটচিট করেনি কিছু। ওই একটু ২-৩ বার বমি করেছে, মানে কিচ্ছু খায়নি। না খেয়ে এসেছে। যতবার খাওয়াতে গেছি শুধু বমি করে দিয়েছে। গাড়িতে উঠলেও অতটা বমি করে না, মাঝে মধ্যে আবার করে দেয়। তারপরে এখন আছে পিসির মেয়ের বিয়েতে যাচ্ছি। তারপরে আরও অনেকগুলো পরপর নেমন্তন্ন আছে। তারপরে মাসির বাড়ি কালী পুজো আছে, মাসির ছেলের বিয়ে আছে। সব কাটিয়ে একবারে আসবো। আবার বহরমপুরের বাড়িতে অনেকদিন থাকা হয় না, তাই ওখানে থাকবো। আর এই যে এখানটায় আমরা লাঞ্চ করে নিয়েছিলাম, এটা ফারাক্কার কাছাকাছি করে। ওখানে লাঞ্চ করে ছেলেকে খাইয়ে ফ্রেশ ট্রেশ একটু হয়ে তারপরে আবার শুরু করলাম যাওয়া। আর এই যে এটা নিশ্চয়ই তোমরা এখন সবাই চিনে গেছো, বাইপাস বহরমপুর গঙ্গার ওপর দিয়ে। খুব সুন্দর রাস্তাটা, আর এত তাড়াতাড়ির মধ্যে পৌঁছে যায়। বহরমপুরে যে রাধারঘাটের জ্যামটা, ওই জ্যামটায় আর পড়তে হয় না। একদম সোজা আমাদের বাড়ির ওইদিকে, কৃষ্ণমাটির ওইদিকেই চলে যায় এটা, যেহেতু একদম কাছাকাছি নেমে পড়ি। ভালো সুবিধা হয়েছে এটা আমাদের জন্য দূর থেকে আসার পক্ষে। তারপরে তো প্রচুর কেনাকাটি, ভাইয়ের বিয়ে যেহেতু, কেনাকাটি প্রচুর কাজ শুরু হয়ে যাবে একদম। তাই গিয়েই তার একদিন পরেই চলে গেছিলাম আমরা ভাইয়ের বিয়ের জন্য কার্ড বাছতে। তারপরে আরও শাড়ি টাড়ির বাজার টাজার আছে, অনেক কিছু আছে, জুয়েলারি বাজার, শাড়ি বাজার প্রচুর। আবার বিয়েবাড়িতে মস্তি করতে হবে। আর এই যে যেদিন ভয়েস ওভারটা দিচ্ছি, পিসির মেয়ের বিয়ে কাটিয়ে এসে দিচ্ছি, পুরো ঠান্ডা লেগে একদম কঠিন অবস্থা। ছেলেরও ঠান্ডা, আমারও ঠান্ডা, মার ঠান্ডা, সবারই ঠান্ডা। তো ডাক্তার দেখিয়ে নিয়েছি, ওষুধও নিয়ে নিয়েছি, তবুও এখনও ভালো হচ্ছে না। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তারপরে এই যে বাড়ি এসে অবস্থা দেখো, ঘর তো পরিষ্কার নেই, কোনো রকমে মাসি একটু মুছে দিয়ে যায়, ওরকমই আছে। পরিষ্কার করতে হবে। আর ব্যাগপত্র রেখে পুরো ঘরমর ভর্তি হয়ে গেছে। এটাই আমাদের বাড়ি। তো ছেলে অনেকদিন পর বাড়ি এসে বাড়িও চিনতে পারছে না। ও তো যতবার আসে ততবারই ভুলে যায়, এখনও সেরকম স্মৃতিটা হয়নি। আর এই দেখো এসেই জ্বর, সন্ধ্যাবেলায় দেখছি, ওর জন্য প্যারাসিটামল দিয়ে দিলাম। রাতেও খুব জ্বর এসেছিলো, ভোরবেলায় আবার দিতে হয়েছিল প্যারাসিটামল। আর এই যে দেখতে পাচ্ছ, কাঠের দোকানে চলে গেছি ভাইয়ের সঙ্গে, ওকে মার কাছে রেখে ওই একটু জন্য আমরা বেরিয়েছিলাম। ওপরে ছাদগুলো পুরো ফাঁকা, খাঁ খাঁ করছে। ওই মানে টবগুলোতে সব গাছ মরে গেছে। আমার শ্বশুরমশাই কিছুদিনের জন্য আমাদের ওখানে গেছিলো, তখন গাছগুলোয় জল পড়েনি, সব গাছ পড়ে গেছে। তাই কিছু গাছ কিনলাম, বিয়ের কার্ড বাছলাম, শাড়ির অর্ডার দেওয়া ছিল, শাড়িগুলো আনলাম, অনেক কিছু কাজ করেছি সেদিন। দিয়ে এই যে সন্ধ্যাবেলা একটু ঘুরে টুরে এলাম, ১ ঘন্টার জন্য বেরিয়েছিলাম। ওর কার্ড ফার্ড বেছে অর্ডার দিয়ে এলাম। কার্ড একটু টাইম লাগবে ৭ দিন মতন, তারপরে তো আর দিন চলেই আসছে, নেমন্তন্ন শুরু করে দিতে হবে।
তবে এখনও আবার অনেক বাজার আছে। মাসির বাড়িতে কাজ চলছে এখনও রুমের, ওর জন্য এখনও কোনো কাজই করা হয়নি বিয়ের। এই ফার্স্ট শুরু হলো কাঠ বাছা দিয়ে। তারপরে যে ওকে নিয়ে একটু দোল খাই, ছাদে আমাদের দোলনা করা আছে। ব্লগটা ছোট্টর মধ্যে ছাড়লাম, পরে আবার অন্য ব্লগে দেখা হবে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।